ঘোষ খাচ্ছে প্রতি সিগনেচারে 500,000 ঘোষের টাকা পকেটে ঢুকায়। ইতিমধ্যে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এবার বলতেছে ভাইজান দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। বাহ, নামাজি নামাজ সারা যাবে না। হুজুররা বলছে নামাজ জান্নাতের চাবি, এই জন্য চাবি কোনোভাবে মিস করা যাবে না। গোসো খাবে, জান্নাতও ঢুকবে, দুইটা একসাথে চালাবে। প্রয়োজন মসজিদে একটা ফ্লোর নিজে করে দেব, 1000 বস্তা সিমেন্ট আমি একা দিয়ে দিব, যাও। বেহেশত আল্লাহ আমার না দিয়ে উপায় আছে, এমন ভাবে আল্লাহরে দিয়া বুঝাইয়া দিব যে আল্লাহ দেখো না মসজিদে একটা আমি নিজে বানাই দিছি। পকেটে গোসের টাকা নিয়ে মসজিদে হাজির। এখন ওযু করে মসজিদে ঢুকে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, আমি তোমার কাছেই প্রার্থনা করি। আরশের মালিক বলে গোলাম পকেটে এগুলো কি? এই বইটা পড়তে তো আপনার 1 ঘন্টা লাগবে, ছোট্ট বই তো 1 ঘন্টা লাগবে পড়তে, 2 ঘন্টা লাগবে। কিন্তু আপনি শিরিক না চিনে শিরিক করবেন, ঈমান শেষ। কুফর না চিনে কুফর করবেন, ঈমান শেষ। নেফাক না চিনে অন্তরে নেফাক ঢুকায় রাখবেন, ঈমান শেষ। আর ঈমান ছাড়া মারা গেলে কপালে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহকে ভয় করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম। যার অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্তবা ততই বেশি। আমাদের দেশে পীর সাহেব হুজুরদের মাহফিলে গেলে তাকওয়ার ওয়াজ একটু বেশি শোনা যায়, এটা খুবই ভালো ওয়াজ। আমরা মুত্তাকি চিনি সুরতে, অথচ তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া হলো সিরতের নাম, তাকওয়া হলো চরিত্রের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকওয়া শিখিয়েছেন। একদিন আলোচনা করতে গিয়ে তিনি 3 বার নিজের কলবের দিকে ইশারা করে বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ও আমার উম্মতেরা শোনো, তাকওয়া এখানে থাকে। তবে হ্যাঁ, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ, কিন্তু মূল তাকওয়া হলো উত্তম চরিত্র। যে সুদে টাকা লাগায়, তার দাড়ি যদি নাভির নিচেও নেমে যায়, এটা ভালো মুসলমান না, মুত্তাকি দূরের কথা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি ঘুষখোর অফিসার আছে না নাই? প্রতি সিগনেচারে 500, প্রতি সিগনেচারে 1000, হের ঘোষের তালিকা দেয়া আছে। ঘোষ খাচ্ছে প্রতি সিগনেচারে 500,000 ঘোষের টাকা পকেটে ঢুকায়। ইতিমধ্যে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এবার বলতেছে ভাইজান দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। বাহ, নামাজি নামাজ সারা যাবে না। হুজুররা বলছে নামাজ জান্নাতের চাবি, এই জন্য চাবি কোনোভাবে মিস করা যাবে না। গোসো খাবে, জান্নাতও ঢুকবে, দুইটা একসাথে চালাবে। প্রয়োজন মসজিদে একটা ফ্লোর নিজে করে দেব, 1000 বস্তা সিমেন্ট আমি একা দিয়ে দিব, যাও। বেহেশত আল্লাহ আমার না দিয়ে উপায় আছে, এমন ভাবে আল্লাহরে দিয়া বুঝাইয়া দিব যে আল্লাহ দেখো না মসজিদে একটা আমি নিজে বানাই দিছি। পকেটে গোসের টাকা নিয়ে মসজিদে হাজির। এখন ওযু করে মসজিদে ঢুকে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, আমি তোমার কাছেই প্রার্থনা করি। আরশের মালিক বলে গোলাম পকেটে এগুলো কি? কি নিয়ে মসজিদে ঢুকেছো? পেটে কি? রক্তে কি? গোশতে কি? মাতআবুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক। তাকওয়া সূরত না, তাকওয়া সিরত। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যারা মুত্তাকি আমি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। আমরা মুত্তাকি হব জান্নাত পাওয়ার জন্য। এখন তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া মানে বেঁচে থাকা।
তাকওয়া মানে হাজির রুমাল গায়ে দিয়া রাস্তার ডান পাশে হাঁটা না রে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, হিফজুন নাফসি মিম্মা ইউসাম। তাকওয়া মানে হলো গুনাহ আছে যেখানে আমি নাই সেখানে। তাকওয়া মানে গুনাহ পরিত্যাগ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো চারটা জিনিসের নাম, চারটা একসাথে হলে তুমি মুত্তাকি। হযরত আলী বলেন, এক নাম্বার মহান আল্লাহকে ভয় করো, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মানুষের হক খেতে পারে না। রাতের বেলায় যে আপনি 2 নাম্বার তেল 1 নাম্বার তেল মিশাইছেন, মিশাইয়া এটারে 1 নাম্বার করে চালাই দিবে। মধুর মাঝে চিনি মিশাইছে, গায়ের মাঝে লিখেছে খাঁটি মধু, অথচ চিনি মিশাইছে। দুধের মাঝে পানি মিশাইছে, কিন্তু দোকানে লিখে দিছে এখানে খাঁটি গরুর দুধ। আরে ভাই বাকিটা কোন না? এরকম লেখা আসেনি নোয়াখালী অঞ্চলে? হ্যাঁ, এই যে রাতের বেলায় পানিতে দুধ পানিতে মিশাইছেন, একসাথ করছেন, কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু একজন সব দেখেছে। চিৎকার দিয়ে বলুন তিনি কে? এটা না করার নাম তাকওয়া। আল্লাহ আমাকে দেখতেছে। খাউফু মিনাল জালিল। মুমিন হওয়ার জন্য শর্ত হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, সবগুলো মানতে রাজি থেকে তারপর কালেমা পড়া লাগে। এখন কোন মানুষ যদি বলে আমি কোরআন মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না, সেও কি কাফের। এই কারণে তো কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআন মাজিদের সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমান শেষ। আমরা কাদিয়ানিদের কোন দোষে দোষী না, কারণ কাদিয়ানিদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে। কাদিয়ানিরা বাংলাদেশ থেকে হজেও যায়, সব ঠিক আছে, শুধু একটা বিধান মানে না, নবী মুহাম্মদ শেষ নবী, তাই তাদের ঈমান নাই। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে করতে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। ইবলিস শয়তান জমিনে এত বেশি সেজদা দিয়েছে, কোন আলেম তাদের কিতাবে লিখেছেন 1 বিঘত জায়গা জমিনে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। সে এত বড় আলেম ছিল, এত বড় আবেদ ছিল, কিন্তু আল্লাহ বলছে আদমরে সেজদা করো, সে মানে নাই। ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আসছি, বলুন তো দয়া করে একটু আওয়াজ দিয়া বলেন, ইবলিস আল্লাহর আইন কয়টা মানে নাই? কাদিয়ানি মানে না কয়টা? তারা মোমেন না কাফের? ঈমান আছে না গেছে? এ কোরআনের আইন আমরা বাংলাদেশে কয়টা মানি না? অভাব নাই, অভাব নাই। চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দেই না, জেনা করলে পাথর মারি না, মদ খাইলে 80 বেত লাগাই না। আল্লাহ বলছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আওয়াজ দেন না ভাই, কথাটা কার? তাহলে একটু জোরে বলুন তো, সৃষ্টিকার? আইন চলবে কার? 54 বছরে কার আইন চলছে? আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশের আইন সাপোর্ট করে আপনি মুমিন থাকেন কেমনে? কেমনে? জোর কইরা, জোর করে চালাকি করবেন না। আল্লাহ জান্নাতে যাওয়ার আগে প্রত্যেক মানুষকে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দার কাতারে দাঁড়াও, আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে ঢোকো। জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম বাংলাদেশের মানুষের কাছে হলো ফুলসেরাত। যদিও হাদিসে পাওয়া যায় শুধু আস-সিরাতু হাক্কুন, আস-সিরাত, সিরাত মানি
পোল, রাস্তা, ব্রিজ। ইউদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম, এটা জাহান্নামের মেরুদণ্ডের উপরে, পিঠের উপরে বানানো হবে। আদাক্কু মিনাশ শাওরাব ওয়া হাদ্দু মিনাস সাইফ, এটা তলোয়ারের চেয়ে ধারালো এবং চুলের চেয়ে চিকন হবে। তার নিচে জাহান্নামের কালো আগুন থাকবে, ওইটা এত চিকন খালি চোখে দেখা যাবে না। সব মানুষ ওই দিকে দৌড়াবে। জান্নাত যেহেতু ফুলসেরাতের অপর পারে, তাই আল্লাহ বলে জান্নাতে ঢোকো, কিন্তু সে ব্রিজ পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন জান্নাতে যাওয়ার জন্য ব্রিজের কাছে গেলে দেখার জন্য ইমানের নূর লাগবে। যার ইমান নাই সে ফুলসেরাত দেখবেই না, পার হওয়া তো বহু দূরের কথা, সে জাহান্নামে পড়ে যাবে। এখন ইমান যদি বাঁচাতে চান, ইমান নিয়ে মরতে চান, তাহলে তিনটা কাজ করবেন না। এই তিনটা কাজ সংক্ষেপে বলে আমি দ্বিতীয় অংশে যাব। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। বিরক্ত হচ্ছেন না তো? এক নাম্বার, কুফর করবেন না, কুফর করলে ইমানটা থাকে না। দুই নাম্বার, শিরক করবেন না, শিরিক করলে ইমান থাকে না। তিন নাম্বার, নেফাকে ইতিকাদি করবেন না, যার অন্তরে নেফাক ঢোকে তার ইমান আর থাকে না। কোরআন মাজিদে যত বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, এক নাম্বার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা ছিল কোরআন নাজিলের প্রথম শব্দ। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইলম শিখা নফল না ফরজ? এটা ফরজ। তাই লিখেছি আমরা, লিখেছি অনেক সাহিত্যিক, অনেক লেখক, পড়বেন আপনি। সকলকে আল্লাহ লিখার যোগ্যতা দেয় না, সকলকে আল্লাহ বলার যোগ্যতা দেয় না। এটা আল্লাহর সিলেকশন। আমি এমন কিছু বড় বড় আলেম দেখেছি, আমার উস্তাদদের মাঝে দু চারজন আছে, অনেক মাহের, অনেক প্রমুখওয়ালা আলেম, কিন্তু মাইকের সামনে কথা বলতে পারত না। আবার বাংলাদেশে আমি এমন এক মূর্খ বক্তা দেখেছি যে কোরআন তেলাওয়াত করলে লাহানে জ্বলি, কিন্তু হে ওয়াজ করলে হাজার হাজার মানুষ 2-3 ঘন্টা ওয়াজ করে লাগে। বলার যোগ্যতা তাকে আল্লাহ দিয়েছে, আরেকজনকে দেয়নি। লেখার যোগ্যতা একজনকে দিয়েছে, আরেকজনকে দেয়নি। কিন্তু আপনারা আমার সামনে যারা আছেন সবাই লিখতে পারেন না, কিন্তু পড়তে পারেন তো। তা আপনি শিরিক কেন চিনবেন না?